স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। সিলেট বিভাগে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় 2 কোটি টাকা মূল্যের মিৎসুবিশি ব্র্যান্ডের একটি গাড়ি আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ বুধবার ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে গাড়িটি আটক করে, তবে গাড়িটির মালিককে আটক করা যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক ডক্টর মইনুল খান সিলেটে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন উপজেলার লোহারগাঁও গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে 4টি শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রয়েছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। তিনি আরও জানান, সারা দেশে এ পর্যন্ত শুল্ক ফাঁকি দিয়ে আনা 20টি গাড়ি আটক করা হয়েছে। এখনও চলাচল করছে এ ধরনের শতাধিক গাড়ি। এসব গাড়ি আটক করতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কাজ করছে। বাংলাদেশের সাথে ভারতের আসাম সীমান্ত চূড়ান্তভাবে সিল করে দেওয়ার ঘোষণা সিলেটের ব্যবসায়ীদের মাঝে ব্যাপক ধূম্রজালের সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ারও। আমদানি রপ্তানি সহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা এই নিয়ে রয়েছেন বেশ উৎকণ্ঠায়। তবে ব্যবসায়ী নেতারা মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত থাকছে এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহেল আহমেদ। এক বছরের মধ্যেই আসাম বাংলাদেশের সীমান্ত চূড়ান্তভাবে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে রাজনাথ সিং এ নির্দেশ দেন। এর আগে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সীমান্ত সিল করতে 2 বছরের সময় নিয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বৈঠকে রাজনাথ সিং সময় কমিয়ে 1 বছরে নামিয়ে আনেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে সীমান্ত সিল ছিল অন্যতম প্রতিশ্রুতি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আগামী বছরের জুনের মধ্যেই সীমান্ত সিল শেষ করবে ভারত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ আসাম সীমান্তে শুধু সিলেট জেলায় রয়েছে 3টি স্থলবন্দর। তামাবিল, শেওলা ও জকিগঞ্জ, এই 3 স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার বছরে কয়েক কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। ভারত সীমান্ত সিল করে দিলে বাংলাদেশ এই মোটা অঙ্কের রাজস্ব হারানোর পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট প্রায় 10,000 শ্রমিকের জীবনে নেমে আসবে গুড় অমানিসা। বর্ডার বন্ধ হইলে তো আমরা মস্ত বড় ক্ষতিগ্রস্ত আইও এখিদা লাগে। আমরা তো কাম কাজ করিয়া খাইয়া হরুতা মুরুতা লইয়া মনে হরুকা বাঁচিয়া বর্ডার সবসময় চালু রইতো, জোর হইতো, আমরা খামা করতাম, বাচ্চা কাচ্চা বাঁচাইতাম না। এটা বন্ধ করলে চলি ডাকাতে খুনে করতে হইব, তারা এছাড়া কিছু পথ নাই। বৃহস্পতিবারের বৈঠকের পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাঁটাতারের বেড়া হয়নি এমন 122টি এলাকার মধ্যে 100 এলাকার 11.9 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেয়া হবে। বাকি 22টি নদী প্রধান এলাকায় কাঁটাতারের পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, এমন খবরে এই শঙ্কিত বন্দর ব্যবসায়ীরা। গত বছর আমরা ব্যবসা করতে পারছি না, এলচি করতে পারছি না। সেইয়ার যে কোনো উপায়ে আমরা বর্ডারটা খোলাতে হোক, খোলাতে আমরা অনেক উপকার হইব, অষ্টক আমরা আশা ব্যক্ত করি। আর সীমান্ত সিল সংক্রান্ত কোনো ধরনের দাপ্তরিক আদেশ পাননি জানিয়ে এই বন্দর কর্মকর্তা জানান, কোনো কারণে সীমান্ত বন্ধ হলে বাংলাদেশ সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। আমাদের তো ওইরকম কোনো আদেশ আমরা এই পর্যন্ত পাই নাই। যেহেতু এখান থেকেই রপ্তানি হয়, সেহেতু আমাদের অনেক রাজস্ব হারাবে। সীমান্ত সিলের বিষয়টি মানতে নারাজ সিলেটের ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন স্থলবন্দর খোলা রেখেই ভারত সীমান্ত সিল করবে, অন্যথায় বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু জেনেছি যে ভারতের একজন রাজনৈতিক নেতা বক্তব্য রেখেছেন যে সে আসামের সাথে বাংলাদেশের সব বর্ডার সিল করা হবে, আর কাস্টম চ্যানেল বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, হলে 2 দেশেরই ক্ষতি হবে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে সীমান্ত সমস্যা সমাধানের তাগিদ দিলেন বিশ্লেষকরা। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লোহারগাঁও, মৈজপুর, মহামরপুর সেরা গ্রামের প্রবাসী গ্রাম বাংলা সংস্থা UKPGS এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার লোহারগাঁও মহামরপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী গ্রাম বাংলা সংস্থা UKPGS এর সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় উদ্যোক্তারা জানান, লোহারগাঁও, মৈজপুর, মহামরপুর সেরা যুক্তরাজ্যে বসবাসরত দানশীল ব্যক্তিদের অর্থায়নে প্রবাসী গ্রাম বাংলা সংস্থা UKPGS আত্মমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংস্থার সেবামূলক কাজ করে যাওয়ার জন্য দেশ বিদেশের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উদ্যোক্তারা। সমাজসেবী ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাটলি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী গ্রাম বাংলা সংস্থা UKPGS এর ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী আমরু মিয়া, যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শাহ কামরুল আলম ও ফকির আব্দুল হক আজাদ।
অনুষ্ঠানে লোহারগাঁও, মৈজপুর ও মোহাম্মদপুর সেরা গ্রামের ৩৫০ জন গরিব দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, চানা, খেজুর, লবণ ইত্যাদি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে আমাদের এই এলাকায় ওনারা অনেক গরিব অসহায়দের মধ্যে ওনারা ত্রাণ বিতরণ করতেছেন রমজানের। এটা ওনাদেরকে আমি আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ, অভিনন্দন। আমরা পয়সা কালেকশন করে রমজান উপলক্ষে গরিব মানুষের মধ্যে বিতরণ করেছি। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা আরও বেশ করে এই প্রোগ্রামের সাকসেসফুল করতে পারি। বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবু তাহের বলেন, ইউনিয়নবাসী তাদের স্বতঃস্ফূর্তভাবে রায় দিয়েছেন, তাদের এই ঋণ শোধ করার মতো ক্ষমতা নেই। তিনি বলেন, নির্বাচনী ইস্তেহার পূরণে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করবেন। আবু তাহের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দ্বিতীয় দিন সকালে নির্বাচনে পরাজিত 4 জন চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে যান এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, এই চেয়ার আমার একার নয়, আপনাদেরও। তাই আমরা মিলেমিশে কাজ করলে কুড়ারবাজার ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তর সময়ের ব্যাপার মাত্র। প্রথমে তিনি পরাজিত আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ আলীর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলকাস আলীর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন। এছাড়াও পরাজিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান তুতা এবং জামায়াত প্রার্থী আজিজুল ইসলাম ও আসলাম আহমদের বাড়িতে যান। চেয়ারম্যান আবু তাহের তাদের সাথে কিছু সময় কাটান এবং মত বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বদরুল হক, মাহবুব আলম, সালেহ আহমদ, আব্দুল কাদির আলম সহ আরও অনেকে। পরে তিনি নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহত আঙ্গুরা গ্রামের দেলোয়ার হোসেনকে তার বাড়িতে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। আমার এই কুড়ারবাজার ইউনিয়নের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষে ভোট দেওয়ার কারণেও আজকে আমি চেয়ারম্যান। আগামী 5 বছর সব লইয়া মিলিমিশিয়া যেটা আমরা এলাকার উন্নয়ন করতাম পারি, মানুষের কাছে যে অঙ্গীকার নিয়ে আমি চেয়ারম্যান বানাইছেন মানুষের এরা প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করার তৌফিক দিতে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় মানববন্ধন, শোভাযাত্রা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে ক্লিন শ্রীমঙ্গলের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনীতে আয়োজন করা হয় মানববন্ধন। বালিশিরা পাহাড় রক্ষা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা। শ্রীমঙ্গল নিউজ কর্নারের উদ্যোগে শ্রীমঙ্গল র্যাপিড অ্যাকশন ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ করেন র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ হায়াতুন নবী। পরে নিউজ কর্নারের উদ্যোগে বৌদ্ধভূমি 71-এ ফলজ বৃক্ষরোপণ করেন 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আক্তার ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার হরিপদ রায়, পরিবেশবাদী সালাউদ্দিন আহমদ ও বৃক্ষ সংরক্ষণে প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তী। সিলেটের খবর আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।